পৃথিবী জুড়ে চলছে অবৈধ বন্যপ্রাণী পাচারের নানা ঘটনা। তবে এবারের ঘটনাটি যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। কেনিয়া থেকে প্রায় 5,000 রানী পিঁপড়ে পাচার করতে গিয়ে ধরা পড়েছেন 2 বেলজিয়ামের তরুণ। এই অদ্ভুত এবং নজিরবিহীন চুরির ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। ঘটনার মূল হোতা দুজনেরই বয়স 19 বছর। জানা যায় তারা কেনিয়া সফরে গিয়ে বিপুল পরিমাণ রানী পিঁপড়ে সংগ্রহ করেন এবং সেগুলো গোপনে নিজ দেশে পাচারের পরিকল্পনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন এটি তাদের ব্যক্তিগত শখ। তারা পিঁপড়ের সমাজ এবং বাসস্থান নির্মাণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করতে আগ্রহী। তবে কেনিয়ার বন্যপ্রাণী আইনে সংরক্ষিত ও দেশ ছাড়া নিষিদ্ধ প্রাণী পাচারের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতের রায় অনুযায়ী 2 তরুণের প্রত্যেককে $7,700 জরিমানা অথবা 1 বছরের কারাদণ্ডের মুখোমুখি করা হয়েছে। কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ জানিয়েছে পিঁপড়েগুলোর মধ্যে বেশ কয়েকটি বিরল প্রজাতির রানী পিঁপড়েও ছিল, যেগুলো স্থানীয় বাস্তুসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ। এ ঘটনাটি প্রকাশের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং পরিবেশবাদী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছেন এই ধরনের প্রাণী পাচার শুধু পরিবেশের জন্য বিপজ্জনক নয়, বরং পুরো বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে দেয়। কেনিয়ার KWS এর বিবৃতিতে জানিয়েছে এই ধরনের অপরাধ ভবিষ্যতে কঠোরভাবে দমন করা হবে। বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। 2 তরুণের শখের বলি হতে গিয়ে প্রকৃতি এক বড় ক্ষতির সম্মুখীন হতে পারত। এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আন্তর্জাতিকভাবে আরও কঠোর নজরদারি ও আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।